Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living online, my city don't show me no love and that's fine. Fuck local radio. Hello everyone, welcome to my vlog. So আজকে আমি যাচ্ছি BRTA আর আপনারা আমাকে এখন যে বাইকটি চালাতে দেখছেন মেনলি এটি আমার নিউ বাইক। সো বাইকের নাম্বার প্লেট করার জন্য রেজিস্ট্রেশন করার জন্য যাচ্ছি BRTA-তে। অনেকে শোরুম থেকে রেজিস্ট্রেশন করে, বাট শোরুম থেকে রেজিস্ট্রেশন করলে ওরা একটা এক্সট্রা অ্যামাউন্ট রেখে দেয়। আমি চেষ্টা করি সবসময় নিজের কাজগুলো নিজে করার জন্যই। ধরেন আমার একটা এক্সপিরিয়েন্সও হলো, আমি আপনাদের সাথে আমার কন্টেন্টটাও শেয়ার করতে পারলাম, আর সেই সাথে BRTA সেই রেজিস্ট্রেশনের জন্য যে এক্সট্রা অ্যামাউন্টটা আমার দিতে হতো সেই অ্যামাউন্টটা সেভ হইতো। এখন 2 বছরের জন্য রেজিস্ট্রেশন করার জন্য লাগে 13,590 টাকা। সো রেজিস্ট্রেশন করার জন্য যা যা করতে হয় তা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার ব্যাংক জমা দিতে হয়। তো ব্যাংক জমা দেওয়ার জন্য আমি যেহেতু ইয়ামাহা বাইকটি নিয়েছি, সো ইয়ামাহা কোম্পানি থেকে ওরা আমাকে একটি ডেলিভারি চালান দিয়েছে। সো সেই ডেলিভারি চালানটি নিয়ে আমি BRTA-তে চলে গিয়েছিলাম। তো BRTA থেকে সেই ডেলিভারি চালান নিয়ে যে আমার ওই যে NRBC যে ব্যাংক আছে সেটি BRTA-তেই থাকে। তো NRBC ব্যাংকে যে আমি অ্যারাউন্ড আপনার 13,590 যেটা 13,600 টাকা রাখছে। সো 10 টাকা তো ওরা ফেরত দিবে না। সো 13,590 টাকা আমি জমা দিই। জমা দেওয়ার পর ওরা আমাকে মানি রিসিট দেয়। তো সেই একটা সময় ছিল যখন ওই মানি রিসিট ইউজ করে মানুষ বাইকের পিছনে স্লিপটা লাগিয়ে তারা বাইক চালাতো, কিন্তু এখন তো লগুলো খুবই স্ট্রিক্ট, প্লাস হচ্ছে ওই মানি রিসিট দিয়ে লাগিয়ে চলাটাও ঠিক না। সো নাম্বার প্লেট করার জন্য এখন আমি আপনাদের যে ফুল প্রসেসটি আছে সেটি বলবো। তার আগে আমি BRTA-তে যেয়ে ফুল কাজটা শেষ করে নেই, তারপর আমি বাকি কথা বা বাকি কাজগুলো যেগুলো আছে সব ইন ডিটেলসে বলবো। ও বাই দ্য ওয়ে, আমি এখন যে BRTA-তে যাচ্ছি সেটা হচ্ছে উত্তরা BRTA, যেটা উত্তরা দিয়াবাড়িতে আছে। তো ফার্স্টের দিন যেয়ে আমি ওখান থেকে মানি রিসিটটা নিয়ে আমি শোরুমে চলে যাই, এবং শোরুম থেকেই ওরা যে ডেলিভারি চালান দিয়ে আমি মানি রিসিট রিসিভ করি, শোরুম থেকে ওরা A to Z আমার ফুল পেপারস রেডি করে দেয়। ওদেরকে বললেই হয় যে আমার ডাটাটা করে দিতে হবে এবং ফাইল রেডি করে দিতে, এবং সেটার জন্য আপনার কাছে কোনো এক্সট্রা টাকা নিবে না তারা। দ্যাটস ইট। তো এটা এখন গভর্নমেন্ট থেকে বলে দিয়েছে যে প্রত্যেকটা শোরুম তাদের যেন থেকে যে কাস্টমারদের যারা আছে ওদেরকে ফাইল রেডি করায় দেয়। তো মোটামুটি 22 পেজের একটি ফাইল। সেই ফাইলের সাথে আমার এক্সট্রা হিসেবে লেগেছে হলো আপনার ধরেন ওই যে NID কার্ড যেটা ছিল, NID কার্ডের শোরুম ভেরিফিকেশন কপি, শোরুম আমাকে আমার NID কার্ডটা ভেরিফাই করে দিয়েছে, এবং সেই সাথে লেগেছে আমার ড্রাইভিং লাইসেন্সের ভেরিফাই কপি। আর এক্সট্রা হিসেবে আরেকটা জিনিস লাগবে, সেটি হচ্ছে বিদ্যুৎ বিলের কপি। সো বিদ্যুৎ বিলের কপি ভেরিফিকেশন করার দরকার হয় না। আমি বিদ্যুৎ বিলের কপি এবং শোরুম থেকে যে পেপারসগুলো দিয়েছে মোটামুটি 22 পেজের, সেই পেপারসগুলো নিয়ে চলে আসি BRTA-তে। BRTA-তে 50 টাকার একটি স্ট্যাম্প পাওয়া যায় মোটরসাইকেল রেজিস্ট্রেশন করার জন্য। সেই স্ট্যাম্পটির মূল্য আপনার কাছে রাখবে 100 টাকা। আপনারা সেই স্ট্যাম্পটি নিজেরাই পূরণ করতে পারবেন, স্ট্যাম্পের মধ্যে ওইরকম কোনো কিছু নাই। তো স্ট্যাম্প ফিল আপ করে আপনারা স্ট্যাম্পের জন্য যদি লিখে দিতে চাই, আপনি চান যে অন্য কাউকে দিয়ে লেখাবেন, সেটার জন্য আপনার 50 থেকে 100 টাকা নেয়। সো আমার মোটামুটি কাজ শেষ। ঘটনা হচ্ছে মনে করছিলাম যে আজকের দিনই নাম্বার পেয়ে যাব, কারণ
আমার আগের বাইকটা একদিনে নাম্বার পেয়ে গেছি, কিন্তু এখন ওদের কাছে ফাইল জমা দিয়ে আসা লাগছে, বললো 2 দিন পরে যাওয়ার জন্য। তো ফাইল জমা দেওয়ার প্রসেসটা এখন যা যা করেছি তা হচ্ছে, শোরুম পেপারস কালেক্ট করার পর আমি 50 টাকার যে স্ট্যাম্প ছিল, 50 টাকা দিয়ে আমি একটি স্ট্যাম্প নিই, যেটা আমার কাছে 100 টাকা রাখে, এবং সেই স্ট্যাম্পটি আমি যে নোটারি যারা করে ওদের কাছে নিয়ে যাই। তো এক পাগল ছিল, সে পাগলে 2500 টাকা চায় আমার কাছে। তারপর আরেকজনের সাথে কথাবার্তা বলে 100 টাকায় আর কি নোটারি করে নেই। আর হচ্ছে ওটার মধ্যে একজন মানে ফিল আপ করে দেয়, তো সেটার জন্য সে 100 টাকা চার্জ নেয়, দ্যাট মিনস 300 টাকা। সো দ্য থিং ইজ, আপনারা নিজেরাই আসলে ফিল আপ করতে পারবেন। আমি দেখলাম যে আসলে যেটা ফিল আপ করে সেটার মধ্যে খুব তেমন আহামরি কোনো কিছু নেই, জাস্ট আপনার নাম, আপনার ফাদার্স নেম, আপনার অ্যাড্রেস, ইঞ্জিন চেসিস নাম্বার, আর হচ্ছে আর একটা জিনিস কিনে লাগে, ও আচ্ছা আপনি যেই শোরুম থেকে পারচেস করেছেন সেই শোরুমের ডিটেলস, দ্যাটস ইট। সো এই ডিটেলসগুলো দিয়ে দিলেই আমরা মোটামুটি আসলে আমাদের কাজ শেষ হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভ্লগ। আজকে হচ্ছে ডে 3। আমি উত্তরা বিআরটিএ, যেটি দিয়াবাড়িতে অবস্থিত, সেখানে যাচ্ছি। মেইনলি আমার ফেজার বাইকটির রেজিস্ট্রেশনের জন্য সেখানে যাচ্ছি। তো প্রবলেম হচ্ছে, কেন এত সময় লাগছে আমি ঠিক বুঝতে পারতেছি না। নর্মালি রেজিস্ট্রেশন করতে এত টাইম লাগে না। সো গতকালকেও গেলাম, গতকালকেও বললো পেপারস রেডি হয় নাই, তো আজকে যাচ্ছি, দেখা যাক আজকে পেপারস রেডি হয় নাকি। আমি অলমোস্ট চলে এসেছি বিআরটিএতে। সো দেখি কি হয়, আপনাদেরকে জানাবো অবশ্যই। আর পেপার যদি পেয়ে যায় তাহলে তো ভালোই। সো আজকে মোটামুটি আমার বাইকের নাম্বার আমি পেয়ে গেছি। তো সেখানে আমার ট্যাক্স টোকেন এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দিয়েছে। তো এখন আমি যাচ্ছি খান মোটরসে। এর মাঝখানে অনেক ঘটনা ঘটেছে, যেগুলো আমি পরে শেয়ার করব নেক্সট ব্লগে। আজকের ব্লগে এ পর্যন্তই। তো আমার ভিডিওটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। ওকে, বাই।